নমস্কার বন্ধুরা, সবাই কি করছো? নিশ্চয়ই সবাই কাজবাজে ব্যস্ত। আবার চলে এলাম রান্নাঘরে আজকের একটু বিরিয়ানি বানাবো বলে। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি মতন চিকেন। চিকেনটা আমি আগে ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে দিলাম দই, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আদা বাটা, রসুন, আদা বাটা দুটোই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে হলুদ, বিরিয়ানির মশলা, দিয়ে দেবো আমি ঘি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এসব দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। দিয়ে দিলাম 1 চামচ মতন কেওড়া জল। সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব। এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে জলটা। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, তেজপাতা আর গোটা মশলা, গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি চালগুলো দিয়ে দিলাম। চালটা পুরোটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। একটু দিয়ে দেবো সাদা তেল, নেড়ে দিলাম এখানে। চালটা তো আমি পুরোপুরিভাবে সেদ্ধ করব না, আধা সেদ্ধ করব। এখানে একটা কড়াই আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে নুন আর ফুড কালার দিয়ে দিলাম। এর মধ্যে আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো আমি একটু সেদ্ধ করে নেব, হাফ সেদ্ধ করে নেব। বিরিয়ানির ভাতটা আমার প্রায় হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লেবুর রস। ভাতটা আমার হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নিলাম। আমি পেরেস্তাটা বানিয়ে নিয়েছি ভালো করে। তুলে নেব, ভালো করে তেল ঝারিয়ে আমি তুলে নিচ্ছি।
কিছুটা রেখে দেব মাংসটা করার জন্যে সাইড করে। এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, আদা বাটা, রসুন বাটা। মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দিলাম চিকেনটা। চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। চিকেনটা দিয়ে অনেকটাই গ্রেভি হচ্ছে, তো আমি একটা ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্যে। এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম একটু দুধ, তাতে দিয়ে দিলাম কেশর আর কেওড়া জল। দিয়ে দেব গোলাপ জল, দিয়ে দেবো অল্প একটু গোলাপ জল। মাংসটা তেল বেরিয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে মাংসটা, দিয়ে দেব জল। আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো এগুলো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম আরও আমি 5-7 মিনিটের জন্য। এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ঘি, একটু বিরিয়ানি মশলা, আর দিয়ে দিলাম একটু পেরিস্তা। দিয়ে দিলাম দুধ আর কেশর অল্প করে দিয়ে দিলাম। এখানে একটু খোয়া ক্ষীর আছে, দিয়ে দিলাম। চিকেনটা রেডি হয়ে গেছে। চিকেনগুলো আমি আলাদা করে তুলে নেব সব। এর মধ্যে
পুরো তরকারিটা দিয়ে দিলাম, গ্রেভিটা। এর উপর দিয়ে ভাতগুলো দিয়ে দেবো। রাইসটা সুন্দর করে দিয়ে দেবো। রাইসটা দিয়ে দিলাম, চিকেনগুলো আমি একে একে সাজিয়ে দিয়ে দিলাম। এর উপর দিয়ে গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোও দিয়ে দিলাম। পেস্তাটা দিয়ে দিলাম। পেস্তা ভালো করে আমি ছড়িয়ে ছড়িয়ে এর উপর দিয়ে দিলাম। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এর উপর দিয়ে পুরো ভাতটা আমি দিয়ে দেব। সেমভাবে সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন উপর থেকে দিয়ে দিলাম ঘি। দিয়ে এবার ভালো করে ঢাকা দিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর ওপর থেকে একটা ভারী নড়া চাপিয়ে দিয়েছি। মুখটা আমি আটকালাম না, এটা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে বসিয়ে দিলাম। এটা 30 মিনিটের জন্যে আমি ছেড়ে দিলাম গ্যাসে। বিরিয়ানি আমাদের রেডি। দেখি সব ঝরঝরে হয়েছে। আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো তোমরাও এরকমভাবে বানিয়ে ফেলো। আমি আজকে বানিয়েছি, বানিয়ে সবাইকে খেতে দিলাম। তোমরাও এরকম বানিয়ে বাড়ির লোককে খেতে দিও। তাহলে রাখলাম, বাই, শুভ দুপুর।